এই যে আপনারা আমার হাতে একটা ছোট্ট কার্ড দেখছেন, এই কার্ডটার নাম আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড। দারিদ্র্য কমানো এবং তৃণমূল মানুষের কাছে সরাসরি সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে শুরু হচ্ছে নতুন উদ্যোগ ফ্যামিলি কার্ড কর্মসূচি। বলা হচ্ছে এটি হতে পারে বাংলাদেশের ইতিহাসে অন্যতম বড় দারিদ্র্য বিমোচন কর্মসূচি। এই কর্মসূচির মূল লক্ষ্য হল দেশের দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলোকে অর্থনৈতিক সহায়তা দেওয়া এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা। বিশেষ করে পরিবারগুলোর দৈনন্দিন ব্যয় মেটাতে সরাসরি সহায়তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। ফ্যামিলি কার্ড কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ দিক হল পরিবারের নারী প্রধান সদস্যদের মাধ্যমে সহায়তা দেওয়া। এতে একদিকে যেমন দরিদ্র পরিবার উপকৃত হবে, অন্যদিকে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং সামাজিক মর্যাদা বৃদ্ধির সুযোগ তৈরি হবে। সরকার জানিয়েছে এই কর্মসূচি বিরোধী দলের নির্বাচন এলাকার মানুষও সমানভাবে এর সুবিধা পাবেন। উপকারভোগীদের তালিকা তৈরি করা হবে স্বচ্ছ ও স্বাধীন প্রক্রিয়ায় এবং মাঠ প্রশাসনের মাধ্যমে যাচাই করে নির্বাচন করা হবে। প্রথম ধাপে অগ্রাধিকার দেওয়া হবে অতি দরিদ্র পরিবারগুলোকে, এরপর ধাপে ধাপে নিম্ন আয়ের অন্যান্য পরিবারকে অন্তর্ভুক্ত করা হবে। শুরুতে এটি একটি পাইলট প্রকল্প হিসেবে চালু হবে, যাতে বাস্তব অভিজ্ঞতা বিশ্লেষণ করে ভবিষ্যতে আরও বড় পরিসরে বাস্তবায়ন করা যায়। এই কর্মসূচিতে অপব্যবহার বা অনিয়ম ঠেকাতে থাকবে কঠোর সুরক্ষা ও জবাবদিহিতা ব্যবস্থা। জাতীয় বাজেট থেকে অর্থায়নের মাধ্যমে আর্থিক শৃঙ্খলা বজায় রেখে এটি বাস্তবায়ন করা হবে। সব মিলিয়ে ফ্যামিলি কার্ড কর্মসূচির লক্ষ্য হল অর্থনৈতিক সহায়তা সরাসরি তৃণমূল মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং একটি অন্তর্ভুক্তিমূলক কল্যাণ রাষ্ট্র গঠনের পথে এগিয়ে যাওয়া। এখন দেখার বিষয় বাস্তবায়নের মাধ্যমে এই উদ্যোগ কতটা সফল হয়। সন্তানটাই আমার ঘর বাড়ি নেই, আমার সবকিছু পুড়ে মুড়ে শেষ হয়ে গেছে। আর এই 2500 টাকাই আমার কাছে কোটি কোটি টাকা। মেসেজ পেয়েছি, টাকা উঠাইছি 2500, 15 টাকা 2500 না, আমি 2.5 কোটি টাকা পাইছি। আমি এই দুঃসময় তারেক দিয়া যে আমাদের পাশে দাঁড়াবে, আমরা স্বপ্ন কল্পনা করতে পারি না, ভাবতে পারি না। এই যে টাকাটা পাইছি, এই টাকা দিয়া 2500 টাকা দিয়া, এটা দিয়া ডাল ভাত করণের কাপড় চুপুর অনেক কিছু করতে পারবো বাবা, অনেক কিছু। দুঃসময় দোয়া করি আল্লাহ তারেক দিয়া ভালো রাখুক, সুস্থ রাখুক, সবাই কামনা করুক তারেক দিয়ার উপর।